আলোচ্য বিষয় 2024 সালের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরেজির প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্ট আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা তোমাদের পূর্ণমান থাকবে 25 এবং এর জন্য তোমার সময় হবে 50 মিনিট। তোমাদের এর আগে সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা, ইতিহাস, ভূগোল এবং বিজ্ঞানের প্রশ্ন এবং তার উত্তর করানো হয়ে গেছে। তোমরা যদি না থেকে দেখো, স্যার ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এবং এই প্রশ্নোত্তর পর্বের আগে একবার তোমাদের সিলেবাস নিয়ে আমি আলোচনা করব, তারপরে তোমাদের প্রশ্নোত্তর পর্বে আমি যাব। দেখো, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে যেটা রয়েছে, লেসন 4 দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, লেসন 5 ল্যান্ড অফ দ্য ফেরাউজ, লেসন 6 হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই, লেসন 7 দ্য ম্যাজিক ফিশ বোন, লেসন 8 গুড বাই টু দ্য মুন। এইসব চ্যাপ্টারগুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে রয়েছে। এবার দেখে নাও তোমাদের প্রশ্নোত্তর পর্বগুলি। সিন আছে, রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। আই হ্যাড সিন দ্য ম্যাজিক শপ ফ্রম এ ফার সেভারাল টাইম, আই হ্যাড পাসড ইট ওয়ান্স অর টুয়াইস। এই যে তোমাদের এই সিনটা আছে, এই সিনটা তোমরা তোমাদের বইয়ে পেয়ে যাবে। এখান থেকে তোমাদেরকে কিছু প্রশ্নের উত্তর করতে হবে। তো দেখে নাও কীরকম প্রশ্ন আসতে পারে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য অ্যাভাব টেক্সট। তোমাদের যে ওপরের যে টেক্সটটা আছে সেখান থেকে নিয়ে কিছু উত্তর করতে হবে। প্রথম যে প্রশ্ন, হোয়াই ডিড দ্য ন্যারেটার গো টু দ্য ম্যাজিক শপ, কেন যে বক্তা ম্যাজিক শপে গিয়েছিলেন, তো সেটার উত্তর তোমার লিখতে হবে। নেম দ্য আইটেমস হুইচ আর অ্যাভেলেবল ইন দ্য শপ, দোকানে কোন কোন জিনিসপত্র অ্যাভেলেবল ছিল বা দোকানে কোন কোন জিনিসপত্র ছিল। হোয়াট ওয়াজ দ্য ম্যাজিক ইন দ্য মিরর অফ দ্য শপ, এর উত্তরগুলো কিন্তু তোমাদেরকে এখানে লিখতে হবে। এর জন্য তোমাদের নাম্বার থাকবে 6 নম্বর। এবার দেখো চলে আসছি বিতে, রাইট ট্রু, টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, অর্থাৎ যেটা সত্য সেখানে লিখবে তোমরা টি, আর যেটা মিথ্যা সেখানে লিখবে তোমরা ফলস। দেখো তোমাদের প্রথম যেটা আছে, দ্য শপম্যান ওয়ান্টেড টু হেল্প দ্য ন্যারেটার অ্যান্ড হিজ সন, এটা ট্রু না ফলস তোমাদেরকে লিখতে হবে। তারপরে দেখো, দ্য ন্যারেটার হ্যাড নেভার সিন দ্য শপ বিফোর হি এন্টার্ড দ্য শপ, এটা ট্রু না ফলস এটা তোমাদের লিখতে হবে। তারপরে দেখো সি নম্বর, দে ওয়ার গ্রেটলি অ্যামিউজ টু সি দ্য ম্যাজিক আইটেমস ইন দ্য শপ, এটা ট্রু না ফলস এটাও তোমার লিখতে হবে। এখানে তোমাদের 3 হয়ে গেল। এবার দেখো, রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন। এখানে একটা টেক্সট আছে, এই টেক্সটটা কি আছে, দ্য কিং অফ ফুটবল পেলে ওয়াজ বর্ন ইন এ ভিলেজ ইন ব্রাজিল অন 23rd October 1940 অ্যান্ড হিজ ফার্স্ট ট্রেনার ওয়াজ হিজ ফাদার। Dondino later the Brazilian coach Fiola trained him. In 1957, he played his first football game for Brazil in the national team against Argentina. The very next year, he played for Brazil in the World Cup match against Sweden. তো এই ছিল একটা টেক্সট। এই টেক্সট থেকে নিয়ে তোমাদেরকে কিছু প্রশ্নের উত্তর করতে হবে। দেখো বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য অ্যাভাব টেক্সট। এই যে এই টেক্সটটা আছে এখান থেকে নিয়ে তোমাদের কিছু ইনফরমেশান নিয়ে এর উত্তরগুলো তোমাদের করতে বলেছে। পেলে ওয়াজ বর্ন, পেলে কত সালে জন্মেছিল, এটা এখানে দেখো পেলে এখানে লেখা আছে কত সাল বা কত তারিখে, ব্রাজিল অন 23rd October 1940। হ্যাঁ, এটা তোমার লিখে দেবে। হি প্লেড ফর ব্রাজিল ইন দ্য ওয়ার্ল্ড কাপ এগেন্স্ট সুইডেন, সুইডেনের সঙ্গে কত সালে খেলেছিল ওয়ার্ল্ড কাপে, দেখো এখানে লেখা আছে দ্য ভেরি নেক্সট ইয়ার, 1957 সে খেলা শুরু করেছিল, আর ভেরি নেক্সট ইয়ার মানে 1958 সে সুইডেনের সঙ্গে খেলেছিল, সেটার উত্তর তোমার লিখে দেবে। হিজ কোচেস ওয়ার, তার কোচ কারা কারা ছিল, প্রথমে তার বাবা কোচ ছিল, তো সেটা নিয়েই তোমরা লিখবে কে কে ছিল, সেটা তোমরা এখানে লিখে দেবে। হি প্লেড হিজ ফার্স্ট ফুটবল গেম ফর হিজ কান্ট্রি এগেনস্ট, কার সঙ্গে প্রথম খেলেছিল, ফার্স্ট খেলেছিল দেখো আর্জেন্টিনার সঙ্গে, সেটা তোমরা এখানে লিখে দেবে। ঠিক আছে, এবার দেখো বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, সত্য হলে টি লিখবে এবং মিথ্যা হলে তোমরা ফলস লিখবে। পিপল কল পেলে দ্য কিং অফ ফুটবল, এটা সত্য না মিথ্যা লিখবে। পেলে ওয়াজ এ ব্রাজিলিয়ান ফুটবলার, এটা সত্য না মিথ্যা লিখবে, আমরা জানি এটা সত্য। এবার দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, তোমাদেরকে আর্টিকেল নিয়ে অ্যাপ্রোপ্রিয়েট যেটা আর্টিকেল হবে সেটা নিয়ে তোমাকে লিখতে হবে। তো দেখো, দেয়ার ইজ, এখানে কি বসবে, কোন আর্টিকেল বসবে, ইউনিভার্সিটি ড্যাশ ইউনিভার্সিটি ইন আওয়ার ডিস্ট্রিক্ট, ব্রুটাস ইজ ড্যাশ অনারেবল ম্যান, সি অ্যারাইভ ড্যাশ আওয়ার লেট, তো এখানে কোন আর্টিকেল বসবে সেটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। এবার দেখো বলেছে, টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ দ্য গিভেন ভার্বস ইন দ্য ব্যাকেট, ব্যাকেটে যেটা দেখো যা যা আছে সেটা অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম যেটা হবে সেটা লিখতে হবে। নো নিউজ ইজ অথবা আর গুড নিউজ, এখানে ইজ না আর বসবে। ইচ অফ দ্য চিলড্রেন হ্যাজ না হ্যাভ অ্যারাইভ লেট। রিতা অ্যাজ ওয়েল অ্যাজ হার সিস্টার ইজ না আর টেকিং পার্ট ইন দ্য
স্কুল স্পোর্টস, এটা কি বসবে তোমাদেরকে এখান থেকে লিখতে হবে। এবার দেখো 5 নম্বর, দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল অ্যাডজেক্টিভ ফ্রম দ্য বক্স। এখানে বলেছে, এখানে দ্য বুক ইজ ড্যাশ রিটেন, আই ক্যান নট ফাইন্ড মাই পেট ডগ ড্যাশ, ইউ শ্যাল ড্যাশ সি এ ফিল্ম, দ্য শোল্ডার ফর ড্যাশ। তো এখানে দেখো হেল্প বক্স আছে, ওয়েল, ব্রেভলি, হেয়ার, সুন, এয়ারলি, এখান থেকে নিয়ে কিন্তু তোমরা এইগুলো ফিল আপ করবে অ্যাডজেক্টিভ।